হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এইমাত্র তোমাদের দাদাভাই অফিসে গেল, আর আমি এই ওপরে এসেছি। আমি মুখ ধুয়ে নিয়েছি, কিন্তু এখন আমি টিফিন করিনি। তো টিফিনটা আমি করব। তো আজকে তোমাদের সাথে সকাল থেকে সারাটা দিন কি করি না করি সবটাই শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার ব্লগটা। আর একটা কথা তোমাদের বলি, আজকে তোমাদের একটা খুশির খবর আমি দেব। তো কন্টিনিউ আমার ভিডিওটা দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে আমার খুশির খবরটা কি। তো আশা করছি আমার খবরটা শুনে তোমাদেরও যারা যারা আমাকে ভালোবাসো আমার মতো তোমরাও অনেক খুশি হবে। তো চলো প্রথমে ঘরটা গুছিয়ে নিই। আর তোমরা তো জানো কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য ঘরটা একটু উল্টোপাল্টা হয়ে আছে। আজকে তো খাটুনির শেষ নেই, আর শরীরটাও খুব একটা ভালো নেই। এই যে কি বলবো, শরীরে কখন ভালো থাকি কখন খারাপ থাকি নিজেও জানি না। তো চলো এখন বেশি বক বক করবো না, প্রথমে ঘরটা গুছিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে সকালে টিফিন করে আবার চলে এসেছি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিতে। তো সকালে টিফিন বলতে সেরকম কিছু করিনি, তো অল্প একটু চা দুটো বিস্কিট খেয়েছি। কি বলো তো, কিছুই খেতে ভালো লাগছে না, কি খাবো বুঝতে পারছি না। তো সকালে যেহেতু কিছু একটা তো খেতে হবে, তো তার জন্য বিস্কিট আর চা খেয়েছি। তো এখন ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেব। তো প্রথমে দেখো আমি এই প্লাস্টিকের পর্দাটা তুলে দিয়েছি, কেননা কালকে দিয়ে দিয়েছিলাম একটু, কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। তো সেই জন্য এই পর্দাটা দিতে হয়েছে। আর এই পর্দাটা করে যে আমার কতটা লাভ হয়েছে তোমাদের কি বলবো। ঝড় বৃষ্টি হয়েছে খুব ভালোই হয়েছে, যা গরম পড়েছিল একটু ঝড় বৃষ্টি হওয়ার দরকারই ছিল। তারপরে এই অ্যালোভেরা গাছটাতে একটু জল দিয়ে দিলাম। আর এই যেদিন না দেখলে আমার তো মনে হয় কোনো একটা কাজ আমার আধুরা রয়ে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি সব কাজ কিন্তু একটার পর একটা কত সুন্দরভাবে গুছিয়ে করে নিচ্ছি। তো দেখো ফুলগুলো আমার কত সুন্দর লাগছে। ফুল জিনিসটাই সুন্দর, তাই না বলো? সে যেই ফুলই হোক না কেন, আর আমার তো ফুল খুবই ভালো লাগে। এখন ফুলগুলোকে আমি ঝেড়ে ঝেড়ে একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকেও আমি বলেছি যে আমাকে কয়েকটা ফুল আরও কিনে দিতে। তো বললো ঠিক আছে, আমি কিনে দেবো। তো সত্যি সারাটা দিন যে আমি কিভাবে কাটিয়ে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। এই যে তোমাদের সাথে গল্প করি, তোমাদের সাথে আড্ডা মারি। তো যখন আমি এই ওয়াইটিতে প্রথম এসেছিলাম না, আমাকে অনেক কিছু শুনতে হয়েছিল, অনেক কিছু ফেস করতে হয়েছিল। তখন হয়তো আমি ভেবেছিলাম আমি ওয়াইটি ছেড়ে দেবো, কিন্তু আজকে আমি ভাবছি যে আমি ছাড়লে অনেকটা বড় ভুল করে ফেলতাম। এই যে তোমাদের মতো ভালো ভালো মানুষদের চিনতে পারতাম না, জানতে পারতাম না। আজকে তোমরা ছিলে বলে হয়তো আমি অনেকটা সাপোর্ট পাচ্ছি। তো যাই হোক, দেখো আমি ঘরটা গুছিয়ে নিই। একসাথে অনেক কথা বলা হয়ে যাচ্ছে, আবার একদিন তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো, ঠিক আছে? তো এখন আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। তো আমার অনেক দিনের শখ ছিল, ইচ্ছা ছিল যে আমারও একটা ঘর হবে সুন্দর মতো। সুন্দর সুন্দরটা বলা ভুল, যেরকমই হোক না কেন, যার কাছে যেরকমই যার ঘর হোক না কেন তার কাছে সুন্দরই হয়, সেটা যেরকমই যেই ঘর হোক না কেন। আর আমার ঘর আমার কাছে সত্যি স্বর্গ। সত্যি বলতে আমি মনের মতো আমি একটা ঘর পেয়েছি। তো যাই হোক, এখন আমি রান্না করে নিই। বক বক করতে করতে যে কী বলে ফেলি নিজেও বুঝতে পারি না। এই যে আমি এখানে চিলি চিকেন তৈরি করছি। আর এই রেসিপিটা আমি একদিন আরেকবার শেয়ার করেছিলাম বলে ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই চিলি চিকেনের ফুল রেসিপিটা একদিন তোমাদের সাথে আমি আলাদাভাবে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন আমি রান্নাটা করে নিই, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি। তো এই যে চিলি চিকেনে এখন জলটা দিয়ে দিলাম। তো দেখে কালারটা কেমন মনে হচ্ছে তোমাদের বলো। তো তোমাদের দাদাভাই তো চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তো প্রায় আমাদের বাড়িতে চিলি চিকেন তৈরি হয়। আর সত্যি ও ভীষণ ভালো মানুষ একটা, আমি যে এত ভালো মনের মানুষ পেয়েছি তোমাদের কি বলবো। ও ভীষণ খেয়াল রাখে আমার, কোনটা ভালো কোনটা মন্দ আমি বলার আগে ও সব বুঝে যায়। এটাই সবথেকে আমার কাছে বড় পাওয়া, কি আছে কি নেই সেটা বড় পাওয়া না, ও যে আমার এতটা খেয়াল রাখে এটাই আমার কাছে অনেক। সত্যি পৃথিবীতে সব খারাপ হোক, কিন্তু যে কাছের মানুষ যদি ভালো হয় তাহলে সবটাই ভালো। আর আজকে আমি সেটা ভালোভাবে বুঝতে পেরে গেছি। তো দেখো অনেকটা গল্প করা হয়ে গেল, তোমরা কেউ কিছু মনে করো না। আলফাল সব যা মুখে আসে বুকে দিই। সত্যি তোমরা ছিলে বলে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিজেকে অনেক শক্ত করতে পেরেছি। আর এই যে কথা বলতে বলতে ভাতটা খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে উঠে গেল ঝড়। ভীষণ জোরে একটা ঝড় উঠেছিল। আর আমার তো ভীষণ ভালো লাগছিল, যেহেতু বাইরে গিয়ে পড়িনি, কেননা অনেকটা জোরে ঝড় হচ্ছিল।
তো সেই জন্য জানালা দিয়ে জাস্ট একটু মানে ভিডিওটা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। সুন্দর লাগছে। আর এই যে তারপরে ঘুম থেকে উঠে বিকাল হয়ে গেছে। আর তোমাদের তো আগেই বলেছিলাম আমার গাছের নেশা একটু বেশি আছে। তো আমার মানে কয়েকটা গাছ বসিয়েছি, সে গাছে না পাতাগুলো একটু পোকা খেয়ে নিচ্ছে। তো সেই জন্য আমি মানে নার্সারিতে গিয়েছিলাম, তো গিয়ে বললাম যে এরকম আমার গাছে পোকা খেয়ে নিচ্ছে, কি করা যায়। তো সেই কাকুটা মানে খুব ভালো কাকুটা, আমি যখনই নিই মানে কোনো গাছ বলো কোনো দানা ওই কাকুটার কাছে নিই বলে কাকুটা ভালো বুঝতে পারে। তারপরে আমি ফোনে ফটোও তুলে নিয়ে গিয়েছিলাম। তো তারপরে আমাকে এই বিষটা দিল, বলল যে 1 লিটার জলেতে 1 চিপি দিয়ে তুমি ভালো করে নাড়িয়ে ওটাকে স্প্রে করবে, আশা করছি তোমার মানে ভালো হবে। তো আমি এখন ওটাকেই করছি। আর কি করব, সারাটা দিন সেরকম তো একটা কাজ থাকে না, তো এরকম করেই সারাটা দিন কাটাতে হয়। সত্যি এই ওয়াইটিটায় আবারও বলছি, এসেছিলাম বলে আমি নিজেকে সামলাতে পেরেছি, নিজেকে টাইম দিতে পারছি, নাতে যে সারাটা দিন আমি কি করে কাটাতাম তার ঠিক নেই। তো যাই হোক গে, দেখো আমি এখন স্প্রে করব গাছে, তো তার জন্য আমি সব রেডি করছি। আর আমি কয়েকটা গাছও বসিয়েছি, সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, একটু বড় হোক। এর আগে শসা গাছ বসিয়েছিলাম, নিচে আমি কী গাছ বসালাম, ঢ্যাঁড়স গাছ বসিয়েছি, তারপরে চিচিঙ্গার গাছ বসিয়েছি। তো আমার এইসব নিয়েই সারাটা দিন কেটে যায়, এইভাবেই আমি আমার দিনগুলো কাটাই। আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। অনেক কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, ভীষণ কষ্ট হয়। তো চলো আসছি আবার পরে। এই যে সারাটা দিন এইভাবে কেটে গেল আমার। তারপরে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি একটু ঘুরতে বেরোবো। তো দেখো আমি এখন একটা ক্যাফেতে এসেছি, আর এই যে আমি ফোনে একটু ভিডিও দেখছিলাম, আর এই যে তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো। আগে একটু লজ্জা পেত, কিন্তু এখন বলে বলে অনেকটা মানে ঠিক হয়েছে, এখন একটু ফোন টোন ধরে দেয়, একটু ভিডিও শিডিও করে দেয়। যাই হোক অনেকটা আগের থেকে আমার হেল্প করে, সত্যি বলতে। তো অর্ডার দেওয়া হয়েছে খাবার, তো দেখাই যাক আজকে কী খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো সারাদিন পরে এই যে ও আসলেই অফিস থেকে একটু আমরা আনন্দ করি, হাসি ঠাট্টা ইয়ার্কি করি। এই যে আমাদের খাবার চলে এসছে। এখানে আমরা কম্বো প্যাক নিয়েছিলাম, আর ওখানে একটা নান নিয়েছিলাম। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু আমি জানো তো ভিডিও করতে পছন্দ করি। তো ও বলছিল তাড়াতাড়ি খেয়ে নাও, ভিডিও পরে করবে। তো ওর ফোন নিয়ে আমি ভিডিও করছিলাম, ও আমার ফোনটা নিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট করবে বলে করে দিচ্ছিলো। তো চলো এখন খেয়ে নিই আমরা। আর এখানের খাবার প্রত্যেকটা মানে কি বলবো, খুব সুন্দর। যে খাবারটা আমরা খেয়েছি সবটাই খাবার সুন্দর হয়েছে, এমন কোনো খাবার বলা যাবে না যেটা সুন্দর না। তো অল্প খরচে খুব সুন্দর খাবার পাওয়া যায়, একটু টাইম কাটানোও যায় কাছাকাছি। তো আমরা প্রায় এই ক্যাফেতে এসে থাকি, তোমরা আমার আগের ভিডিও দেখেছো। তো আর কিছু বলার নেই, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হয়েছে। এটা খাও না, ঠিক আছে খাও না, খাবো তো খাও। তোমাদের দাদাভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে ও রাজি হয়েছিল। তো রিকোয়েস্টটা করেছিলাম যে তুমি একটু খাও, আমি তোমার ভিডিওটা তুলব। তো দেখো ও একটুখানি ভিডিও করেই ব্যাস লজ্জা পেয়ে গেল, ও বললো না আর করবো না, তুমি ভিডিও করো, আমি তোমার ভিডিও তুলে দিচ্ছি। তো যাই হোক গিয়ে ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে। আর খাবারটা জাস্ট ওয়াও ছিল, সত্যি তোমাদের আবারও বলছি ভীষণ ভালো খাবার। তো ডাকঘরের মধ্যে তোমরা যদি কেউ থাকো অবশ্যই এই ক্যাফেটে এসে খেয়ে যেতে পারো। এই যে তোমার দাদাভাই বিল পে করছে, আর আমি আমার একটা কাজ ভিডিও করা, আমি ওর ভিডিও করছি। তো চলো এখন বিল পে করা হয়ে গেছে, এবারে বাড়ির দিকে রওনা দেবো।
যে ব্যাগ ট্যাগ নিয়ে এবারে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। অবশ্যই তোমরা জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আসছি আবার পরের একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ